রাধে রাধে আমার প্রিয় পরিবার, আমার প্রিয় দর্শক বন্ধু, বড়দেরকে রইল প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছে, আমরাও ভালো থাকার চেষ্টা করছি। এটা ছিল গতকালের ভিডিও। তো আমি অনেক বেলা হয়ে গেছে, মায়ের জন্য স্নানের জল বসিয়েছিলাম আর মেয়ের জন্য চা বসেছিলাম। তখন প্রায় বোধহয় দুপুর 12টা বাজে। তো মেয়েকে দুধ চা আদা দিয়ে করে দিয়েছিলাম, বিস্কিট দিয়ে দিয়েছিলাম। আর খুব চেষ্টা করছিলাম মানে কাজকর্ম করবার, কিন্তু আমার শরীরে সেই শক্তি ছিল না। আজকে এখনও যে ভয়েস দিচ্ছি, আমার কিন্তু সেই শক্তিটুকু নেই। যাই হোক, তারপরে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম। আমি বারান্দায়ও গেলাম, সূর্য তখন মাথার ওপরে, কারণ 12টা বাজে, প্রায় 12টাই। আমি এই যে মাথার ওপরে সূর্য, অন্যদিন পূর্ব দিকের আকাশ থেকে দেখাই, পারিনি। তো ওই যে বললাম, ভেবেছিলাম ভিডিওটা করতে পারবো, কিন্তু আর প্রচণ্ড রৌদ্র ছিল, প্রচণ্ড রৌদ্র। এই গাছটা না আমি পরশুদিন সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলাম। এই গাছটাকে টবে মাটি দিয়ে বসাতে হবে, রক্তগাঁদা গাছটা। আর এই যে আমার কুমড়ো গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে। ও আপনাদের সাথে সাথে আমার সাথে সাথে বড় হচ্ছে। ওর জন্ম থেকেই আমি ওকে দেখানো শুরু করেছি। আর এই যে পেতি গাঁদাগুলো, এই গাছটা না দার্জিলিং থেকে আমি অনেকগুলো চারা নিয়ে এসেছিলাম, তার মধ্যেই একটাই বেঁচে গিয়েছিল। এই যে 12টা প্রায় বাজতে চলেছে, আমার আর কোনো ক্ষমতাই ছিল না। আমি সকাল থেকে শুয়েই ছিলাম, ওই সময় উঠেছিলাম যে আমি চা করে এবার মেয়েকে দিই, আস্তে আস্তে কাজকর্ম শুরু করি, কিন্তু আমার কোনো ক্ষমতাই ছিল না। আমার মাথায় অসম্ভব কষ্ট হচ্ছে, খালি মনে হচ্ছে আমি ঘুমাতে পারলে শান্তি পাবো। আর কিছু খেতে পারছি না, খেতলেই পেটে ব্যথা করছে, পিঠে গ্যাস আটকে যাচ্ছে, এগুলো কষ্ট শুরু হয়েছে। তো আমি গতকাল সারাটা দিন শুয়েছিলাম, সারাটা দিন আমি ঘুমের একটা ঘোরের মধ্যে ছিলাম, পারিনি। আমার মেয়ে এত কাজের চাপ, তার মধ্যে ওর না আসার পরেই পিরিয়ডস হয়েছে, আর এত কষ্ট পাচ্ছে, এত বেশি হচ্ছে, কি বলবো আর। তারপরে অফিসের অসম্ভব কাজের চাপ। তো মেয়ে কোনো রকমে আমাকে কালকে রান্না করে আমাদেরকে দুপুরবেলা দিয়েছে খেতে। আমি খেয়ে উঠে পুরো ঘুম, আমার আর কোনো সেন্সই নেই। সব পড়েছিল, পুজোর থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে সব, কারণ মেয়ের পিরিয়ডস হতেও পুজোও দিতে পারছে না, মা তো পারেই না। মাকে খালি আমি সকালে স্নানটা করিয়ে দিয়েছিলাম, খাওয়ার দিয়েছিলাম, ব্যাস, আর কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ঈশ্বরের কাছে প্রেয়ার করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার খুব মাথার মধ্যে কষ্ট হচ্ছে, শরীরে খুব কষ্ট হচ্ছে। তো আমাকে পেঁপে দিয়ে ডাল করেছিল, আর কি করেছিল, করলা আলু ভাজা করেছিল, আর মাছ ভাজা করেছিল। এই দিয়ে আমাকে খেতে দিল, দিয়ে প্রেশার ওষুধ দিয়ে ও কাজে বসে পড়েছে। ওর সেই কাজ থেকে উঠতে উঠতে রাত্রি 9টা 9:30 হয়ে গেছে। এটা হলো আজকের সকাল, আজকে বৃহস্পতিবার। আমি ঘুম থেকে উঠেছি সকাল 9:30টার সময়। ভাবতে পারেন, যেখানে আমি কত তাড়াতাড়ি উঠি, কত কাজ করি, সেখানে 9:30টার সময় উঠেছি। মেয়েও তখনই মিটিংয়ে বসে পড়বে, ওরও তাড়াহুড়ো। সরি, গলাটা ঠিক সুবিধা দিচ্ছে না।
তো মাও না ঘুম থেকে উঠেছে, কিন্তু খুব চিন্তা করছিল আমার জন্য, কিন্তু আমি তো উঠতেই পারছি না, তো আমি কি করব, আমার ওঠার ক্ষমতাই নেই। তো ও বসে যাবে অফিসের কাজে, তো অনেকক্ষণ এই ঘরটায় কাজ করতে আমার অসুবিধা হবে, এই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা উঠিয়ে নিচ্ছিলাম। আর এই যে মেয়ে এসে এখনও কাজে বসে পড়বে, ও ক্যামেরাটা অফ করে দেবে, ওর সময় হয়ে গেছে, আর মাত্র 1 মিনিট বাকি ছিল। সেটাই বলছিল যে মা তাড়াতাড়ি করো, আর 1 মিনিট মাত্র বাকি, আমার হাতে একদম আর সময় নেই। ওকে বললাম ক্যামেরাটা অফ করে দে। তারপরে অফ ক্যামেরায় দেখানো হয়নি, আমি সব ঘরে ওষুধপত্র থেকে কাপড় জামা সব ছিটানো ছিল, সব। কালকে সন্ধেবেলায় আমি উঠে ঠাকুরকে দিয়েছি, জামাটা চেঞ্জ করে ঠাকুরকে দিয়েছি। আমি স্নানও করতে পারিনি কালকে, এত শরীর খারাপ, ঠান্ডা লাগছে, জ্বর জ্বর মতো লাগছে। তো আজকে সমস্ত বিছানাপত্র তুলে সব ঝেড়ে টেরে ডাস্টিং করে ঘর ঝাড় দিয়ে সব কিছু করে আমি এখন, মাকে স্নান করানো হয়ে গেছে, ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে মাকে, দিয়ে ঘর ঝাড় দিয়ে আমি ঘর মোছা শুরু করে দিলাম, কারণ গতকাল আমি করতে পারিনি এই কাজগুলো। আর মেয়ে এসছে না, আমার মেয়ের সাথে এখন অবধি কথা বলার সময় হয়নি, বিশ্বাস করুন যে ঠিকমতো দুজনে কথা বলবো। ওর যেমন কাজের চাপ, তেমনি আমার শরীর খারাপ, ওকে যে আমি টাইম টু টাইম কিছু করে দেবো সেটাও আমি পারছি না। এই যে ঘর মুছে নিচ্ছিলাম, আর ভিডিও খুব ছোট হয়ে যাচ্ছে, বড় হচ্ছে না ভিডিও। আর আপনারা বন্ধুরা, এটা আমার প্রতিদিনেরই কথা, যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, লাইক করেছেন, কমেন্ট করছেন, তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ, অসম্ভব কৃতজ্ঞ। ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আর যারা আমাকে দেখছেন, আমার ভিডিও দেখছেন, প্লিজ যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ভুলগুলিকে আমি শুধরে নেবার চেষ্টা করব। কালকে যেহেতু কাজ করিনি, আজকে হাজার শরীর খারাপের মধ্যেও আজকে তার মধ্যে বৃহস্পতিবার, আমার যেইটুকু কাজ আমি কমপ্লিট করবার চেষ্টা করছি। এদিকে মেয়ে বলেছিল ও বাজারে যাবে, কিন্তু ওর তো সময়ই হচ্ছে না, বললাম না আমার সাথে কথা বলারও ওর সময় নেই, মানে সময় নেই, কত সময় বের করতে পারছে না, যে ও একটু সময় বের করলে ঘুমাবে সেটাও হচ্ছে না, ও যে রাত্রে শুয়ে আবার সকালে উঠে পড়ছে, তার মধ্যে কালকে ওই অবস্থাতেই আমাকে রান্না করে দিচ্ছে, তার মধ্যে এত ওর শরীরটা, মানে বললাম যে প্রবলেমটা চলছে। ও আসার পরেই এটা শুরু হলো, এখন কতদিনে থামবে জানি না। তারপরে আমি এদিকে ঘর মুছে নিয়ে মাথার মধ্যে চিন্তা, যে আমাকে এমনি দেরি করে উঠেছি, তারপরে অফ ক্যামেরায় এত কাজ করেছি। আজকে ইনডোর প্ল্যান্টগুলিও সমস্ত ধুয়েছি, সব ধুয়ে এগুলোকে রৌদ্রেও দিয়েছি। তো মাথার মধ্যে চিন্তা, ওর 12:30টার মধ্যে লাঞ্চ টাইম, তো সেই সময়ের মধ্যে আমাকে খেতে দিয়ে দিতে হবে। তো প্রথমে ভেবেছিলাম আমি পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, পুজো দিয়ে রান্নাঘরে ঢুকতে ঢুকতে আমার রান্না সারতে সারতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে। আর ওই মুখে আমি একটুখানি প্যাক লাগিয়ে নিয়েছিলাম, মুখটার কি বাজে অবস্থা হয়ে গেছে, মানে কি বলবো। তো যাই হোক, তো এদিকে কাজ সেরে আমি ভাবলাম তাহলে আমি রান্নাঘরে ঢুকে যাই ঘরটা মুছে নিয়ে, কারণ ওর তো লাঞ্চ টাইম, ওই সময় ওকে আমাকে দিতে হবে। আর যেহেতু ও ব্রেকফাস্ট করে না, ওর খিদেও পেয়ে যায়, ও চা আর বিস্কিট খেয়েছে, ওর খিদেও পেয়ে গেছে। তো এই যে দেখুন, ওকে আমি কত বেলায় ঘর মুছে আমি ওকে চা আর বিস্কিট দিলাম, ঘর মুছে নিয়ে। মেয়েটাকে যে একটু সকালবেলায় ভালো মন্দ করে দেবো সেটাও আর হয়ে উঠছে না। তাছাড়া ও খেতে চায় না, বলে মা আমাকে একটু পরেই খাবো, লাঞ্চ করব।
তারপরে ওই যে বললাম, ভেবেছিলাম স্নান করে আমি পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, কিন্তু সেই যে আমার ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে না, আমি আগে রান্নাটা সেরেই নিই, তারপরে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে পরে খাবো। তো এদিকে করলা আর আলু দিয়ে আজকে ঝোল করেছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম। দেখুন রান্নাঘরের কী অবস্থা, তাড়া লেগে গেছে। এদিকে মাছের ঝোলও ফুটে উঠেছে, ডাল করেছিলাম, আর এখানে ডিম আলু সেদ্ধ করে পেঁয়াজ তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, সেটা রেডি করে রেখেছি, লেবু কেটে রেখেছি। ভাত হয়ে গেছে। আর এই যে ওদেরকে আমি খেতেও দিয়ে দিলাম, করলা আলুর ঝোল, আলু ডিম সেদ্ধ, লেবু, মাছের ঝোল, আর হচ্ছে মুসুর ডাল খেতে দিয়ে দিলাম মাকে আর মেয়েকে। ওরা যখন খাচ্ছিল আমি তখন একটা গোটা লেবু গ্লাসের মধ্যে চিপে নিয়ে পিঙ্ক সল্ট দিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে আমি স্নানে গিয়েছিলাম, শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করলাম, গায়ে হাতে পায়ে তেল মাখলাম, মাকেও খেতে দিয়ে দিলাম, কিন্তু মা পুরো ভাতটা খেতে পারেননি। আর এদিকে বললাম না, গাছগুলো ঘরের সব আমি ধুয়ে, আর দুটো গাছ বাইরে দেওয়া বাকি আছে, ওটা কালকে দেবো, রোদ্রে দিয়েছিলাম। এই যে রান্নাঘর ভালো করে মুছে নিয়ে তারপরে এই যে ন্যাকড়াগুলো আমি গরম জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিটারজেন্ট পাউডার দিয়ে, মানে সানলাইটই আমি ইউজ করি, তো সানলাইট দিয়ে আমি কিন্তু সেগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পরিষ্কার হয়ে যাওয়ার জন্য। আর এই যে আমার পুজো হয়ে গেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক। মনের শান্তিটা অনেক বড়, নেগেটিভ কথাতে মন অনেক অশান্ত হয়ে যায়, তাই সেগুলো না শোনাই ভালো বা চিন্তা না করাও ভালো, কিন্তু এসেই যায়। মানুষকে আঘাত দিয়ে কথা বলতেও খুব ভালোবাসে। যাই হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, পৃথিবীটা সুন্দর হোক, সবাই ভালো মনের মানুষ হোক। আর আমার যদি কোনো অপরাধ থাকে, ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করে দিও। জানি না অজান্তে কি ভুল করছি, অন্যায় করছি, বুঝতে পারছি না। তো এদিকে আমার সব কাজ হয়ে গেছে, প্রতিদিনের মতোই আমি যা কাজ করি, মানে ঘরের একবার পরিষ্কার করে সেটা একবার আপনাদের দেখাই। মা এই সময় বাথরুমে গিয়েছিলেন, আর এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন এই আশাই করি। ঈশ্বরের কাছে প্রে করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। শরীরটা খুব তাড়াতাড়ি আমাকে সুস্থ হতে হবে। আর এই যে এখন বাজে 1:20 মতো, কারণ আমার ঘড়িটা ফাস্ট। তো আমি সব কাজ সেরে নিয়েছি, এখন আমি আবার শুয়ে পড়ব, কারণ শরীরটা একদমই ভালো নেই। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবার আসবো আগামী আরেকটা ভিডিও নিয়ে। বাই।